السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد اللهم صل على محمد وعلى آل الطاهرين الطاهرين المعصومين المكرمين، سيما بقية الله في الأرضين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. در بخش از دعای کمیل میخوانیم حضرت علی علیه السلام میفرمند ولا تفضحنی بخفی ما اطلعت علیه من سری. خدایا من رو مفتضح و رسوا مکن به آن امور پنهانی که از اسرار من تو آگاه هستی. বিসমিল্লাহির রহমানির রহিম। আমিরুল মুমিনিন তার দোয়ায়ে কোমাইলের একটা অংশ বলছেন যে হে আল্লাহ, তুমি আমাকে লাঞ্ছিত করো না এবং তোমার রহস্যগুলো আমাদের সামনে প্রকাশ করো। یک سری اعمال و رفتارهای انسان آشکار همه میبینن. কিছু কিছু আমল আছে যেগুলা প্রকাশিত এবং আমরা সবাই সেগুলো দেখতে পাই। اما بخش عظیمی از در واقع کارش‌های ما و رفتارهای ما و افکار ما و احساسات ما مخفی و پنهان در وجود ماست. কিন্তু আমাদের অনেক আমল আছে, অনেক কার্যক্রম আছে যেগুলো আমাদের মানে প্রকাশিত নয়, অপ্রকাশিত, এবং সেগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়। ما اطلاع داریم و فقط خدا. সেগুলো শুধুমাত্র আমরাই জানি এবং আল্লাহ রাব্বুল আলামিন। حالا بعضی چیزا هستش که این گروه سومی هم وجود داره এছাড়াও আরো তৃতীয় একটা শ্রেণীর আমল আছে که یه سری روحیاتی ما داریم که خودمون هم ازش خبر نداریم، فقط خدا میتونه. সেটা হচ্ছে যে আমাদের মধ্যে এমন কিছু মানসিকতা আছে বা এমন কিছু মানে আমাদের অভ্যন্তরীণ বিষয় আছে যেগুলো শুধুমাত্র আমরাই জানি এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। پیش نیومده آشکار بشه. সেগুলো সাধারণত প্রকাশিত হয় না। اگر موقعیتش پیش بیاد یه دفعه آشکار میشه. যদি কখনো কখনো দেখা যায় কোনো পরিস্থিতির কারণে সেগুলো আবার প্রকাশিত হয়ে যায়। اینا امور خفا و پنهانی است که در وجود ما هست. এগুলো কিছু সুপ্ত বা লুকায়িত বিষয় যেগুলো আমাদের মধ্যে থাকে। بعضی از اینا خوبه، بعضی از اینا بده. এগুলোর مধ্যে কিছুগুলো ভালো দিক আছে, কিছুর مند দিক আছে। حالا اصلا به خدا میگن خدایا اون چیزایی که بده و تو میدونی و مخفیه اینها رو من رسوا نکن در بین مردم نسبت به اینها. এই কারণে আমিরুল মুমিন বলছেন যে হে আল্লাহ, যে আমার মধ্যে যে বিষয়গুলো আমার ভিতরে আছে, আমার মধ্যে সুপ্ত লুকায়িত বিষয়গুলো আছে, সেগুলো তুমি প্রকাশ করো না যাতে আমি লাঞ্ছিত না হই। یکی از صفات خدا ستار بودنه، یعنی بسیار بسیار در واقع مخفی کننده، ستر کننده، پنهان کننده। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি সাত্তার, অর্থাৎ তিনি অনেক কিছুকে লুকায়িত রাখেন, গোপন রাখেন। خدا ساتر نیستن بلکه ستاره، ستر کننده نیست بلکه بسیار 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 ستر کننده। আল্লাহ শুধু লুকান না, বরঞ্চ অনেক বিষয়গুলোকে তিনি অতিশয় লুকায়িত রাখেন। اگر این صفت الهی نبود اصلا ما نمیتونستیم زندگی بکنیم। যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই বৈশিষ্ট্য না থাকতো তাহলে আমাদের পক্ষে পৃথিবীতে জীবন ধারণ করা অত্যন্ত কষ্টকর হয়ে যেত। اصلا نحوه خلقت خدا ستاریته। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে অন্যতম রহস্য হচ্ছে তার এই সাত্তার হওয়াটি, অর্থাৎ তিনি যে গোপন করে রাখেন মানুষের অনেক বিষয়গুলোকে, সেটা তার অন্যতম একটা বৈশিষ্ট্য এবং সৃষ্টির অন্যতম রহস্য। من الان صورت شما رو میبینم چه رنگی هست. আমি এখন আপনাদের মানে চেহারাগুলো দেখতে পাচ্ছি, তার কার কি রং, কার চেহারার কি অবস্থা, এটা প্রকাশিত আমি দেখতে পাচ্ছি। اما باطن رنگ باطن شما رو میبینم، কিন্তু আপনাদের ভিতরের যে রং আছে, যে কালার আছে, সেটা কিন্তু আমি বুঝতে পারি না, দেখতে পারি না। না না, এটা আমার পক্ষে সম্ভব নয়। این یعنی ستاریت। এর অর্থাৎ হলো সাত্তারিয়াত, মানে এর অর্থ হচ্ছে কোন একটা লুকায়িত বিষয়। ببینید نحوه خلقت اینطور هستشان، نه اینکه خدا ستر میکنه علاوه بر اون که میپوشاند، نحوه خلقتش هم اینطور هست. এটা আসলে মানে আল্লাহ গোপন করার এমন কিছু নয়, বরং এটা সৃষ্টি তত্ত্বের সাথেই মিশে আছে এই বিষয়টা।
من و شما از درون همدیگر هیچ اطلاعی نداریم. আমি বা আপনি আমরা এক পরস্পরের ভিতরের অবস্থা সম্পর্কে অবহিত নয়। اگر اطلاع داشتیم مثلا با هم زندگی نمی‌کردیم. যদি আমরা এগুলো বুঝতে পারতাম তাহলে আমাদেরকে মানে পাশাপাশি জীবনযাপন করা কষ্টকর হয়ে যেত। مثلا دو نفر میخوان با هم ازدواج بکنن قیافه براشون مهمه دیگه. যেমন যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে তখন চেহারার বিষয়টা মানে আগে চলে আসে আর কি, প্রাধান্য পায়। اگر قیافه هم دیگر نپسندن با هم ازدواج نمی‌کنن. যদি তখন মানে ব্যাপার হচ্ছে যে পারস্পরিক চেহারার ক্ষেত্রে যদি সন্তুষ্ট না হয়, পছন্দনীয় না হয়, তাহলে দেখা যাচ্ছে তখন ওই বিবাহ বন্ধনটাই হয় না আর কি। اگر ما باطن هم دیگر رو می‌فهمیدیم که چه قیافه‌ای داریم خیلی از ارتباطات اجتماعی اصلا انجام نمی‌شد. যদি আমরা মানুষের একে অপরের ভিতরের অবস্থাটা জানতাম তাহলে হয়তো দেখা যেত আমাদের মধ্যে এই সম্পর্কগুলোই গড়ে উঠতো না। پس ببینید خروج و ستاره. তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের মন্দ দিকগুলোকে গোপন করে রেখেছেন। خب حالا بعضی از گناهان رو ما انجام میدیم ما میدونیم خدا. অনেক সময় আমরা এমন কিছু গুনাহ করি যেগুলো শুধুমাত্র আমরাই জানি এবং আমাদের আল্লাহ। خدا ما رو رسوا نمی‌کنه. আল্লাহ কিন্তু আমাদেরকে ওই সব মন্দ আমলের জন্য লাঞ্ছিত করেন না। چرا؟ কেন? اگر چنانچه ما توی اداره یک نیروی زیر دستمون یک خطایی بکنه رسواش میکنه. যদি আমরা আমাদের কোনো কার্যক্ষেত্রে যদি কেউ দেখি কেউ কোনো একটা মানে ভুল করেছে, অন্যায় কাজ করেছে, আমরা তাকে সাথে সাথে অ্যাকশনে যাই। اما اگه فرزندی گناهی بکنه پدر رسواش میکنه. কিন্তু যদি কারোর সন্তান যদি কোনো খারাপ কাজ করে তাহলে সাথে সাথেই কি তার বাপ তাকে লাঞ্ছিত করে? না না, فرقه. এর মধ্যে পার্থক্য আছে। پدر محبتش یک محبت متفاوتی هستش تا رئیس اداره. কারণ একজন বাবা তার সন্তানের প্রতি যে তাদের মধ্যে যে একটা মমতার যে বন্ধন থাকে সেটা কিন্তু কোনো কার্যক্ষেত্রে কোনো অফিসে থাকে না। ما تو اداره میخوایم کار رو پیش بریم. আমরা সাধারণত আমাদের কার্যক্ষেত্রে আমরা চাই মানে নিয়মতান্ত্রিক ভাবে চলতে। هر کسی نمره کم بیاره نمرهشو میزنه تو تابلو. কেউ যদি কোনো ধরনের মানে তার কাজের কোনো সমস্যা দেখা দেয় সাথে সাথে আমরা সেটাকে প্রকাশ করে দিই বা সেটাকে আমরা আমাদের ওই সেই অফিসের বোর্ডে আমরা সেটাকে নিয়ে আসি। اما پدر اصلا اعلام که نمیکنه چی به روی فرزندش هم نمیاره که من میدانم. কিন্তু বাবারা কি করে, বাবারা তার সন্তানদের ভুল দেখলে প্রকাশ তো করেই না, বরঞ্চ সন্তানকে অনেক সময় বুঝতে দেয় না যে সে বুঝে গেছে যে তার সন্তান ভুল করেছে। چون پدر ستار ها. কারণ একজন বাবা সন্তানের জন্য সাত্তার মানে সন্তানের ভুলগুলোকে লুকায় রাখেন। چون عاشق فرزندشه. কারণ বাবা তার সন্তানকে ভালোবাসেন, جونشو برای فرزندش میده. সন্তানের জন্য তার জীবন দিতেও প্রস্তুত। یا فرزندش رو رسوا بکنه. এমন অবস্থায় কি একজন বাবা তার সন্তানকে লাঞ্ছিত করতে পারবে? خدا همین ارتباط با ما داره. আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও আমাদের অর্থাৎ বান্দাদের সম্পর্কটা এমন। شما میدونید خدا عاشق تک تک شماها هستش. আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালোবাসেন। انقدر شما رو دوست داره که خلقتون کرده. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। بهترین نعمت‌ها رو بهتون داده. আমাদের জন্য অত্যন্ত উত্তম নিয়ামতগুলোকে তিনি বন্দোবস্ত করেছেন। شما مخلوق و دست پرورده خدا هستید. আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। یه نقاشی که من میکشم این نقاشی رو حفظش میکنم به هیچ عنوان نمیذارم از بین بره. আমরা যখন কোনো ছবি আঁকি বা আমাদের কোনো সৃষ্টি কর্ম যদি থাকে আমরা সেটাকে খুব যত্ন সহকারে সংরক্ষণ করি। این مخلوق منه. কারণ সেই জিনিসটা আমার নিজের হাতে গড়া, নিজের হাতে তৈরি করা। این وابسته به منه. সেটা আমার সাথেই সম্পৃক্ত। من عاشقشم. আমি সেটাকে পছন্দ করি। ما عاشق شما نیست. তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারটা কেমন নয়? شما که بهترین موجود و برترین موجود و پیچیده‌ترین موجود هستید. আমরা যে মানুষ যে মানে এত সুন্দর একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের এবং সূক্ষ্ম সৃষ্টি এবং সবচেয়ে জটিল একটা সৃষ্টি। شما چجوری خدا چجوری شما رو میخواد رسوا کنه؟ তাহলে এমন একটা অবস্থায় আল্লাহ কিভাবে তার বান্দাকে লাঞ্ছিত করবে? خدایی که محبت پدر رو آفریده و پدر رو آفریده و ارتباط پدر و فرزند رو آفریده خودش خیلی برتر از این چیزاست. যে আল্লাহ বাবাকে এবং বাবার মধ্যে সন্তানের মমতাকে তৈরি করেছেন, সেই আল্লাহ তো ওই বাবার চেয়ে আরো অধিক বেশি মমতার অধিকারী, দয়ার অধিকারী।
واقعی پدر رو رسوا نمی‌کنه به یه دلیل دیگر. অনেক সময় বাবারা তার সন্তানকে লাঞ্ছিত করে না, অন্য একটা কারণ আছে। شاید خود فرزندم بفهمه و به راه بیاد. এটা এই কারণে যে সন্তান হয়তো বুঝতে পেরে হয়তো সে আবার সুপথে ফিরে আসবে। پس من به او فرصت بدهم. এই কারণে সাধারণত বাবারা চায় সন্তানকে একটা সুযোগ দিতে। در صدد انتقام از او بر نیام. এই এমন অবস্থায় কোনো বাবা চায় না সন্তানের কাছে সাথে সাথে অ্যাকশন নিতে বা সেটার বদলা নিতে। راه رو بر او نبندم. তার সামনের পথটাকে বন্ধ করে না বাবারা, এই কারণে। خدا همین کارو با ما میکنه. আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক তেমনই به ما فرصت میده. আমাদেরকে সুযোগ দেন। تا دم مرگ به ما فرصت میده. মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দেন। خب ما عمل نکردیم. باز دوباره رفتیم آخرت. তারপরেও আমরা সুপথে ফিরে আসি না, এমন অবস্থায় আমরা পরকালে চলে যাই। اونجا از ما انتقام میگیره. ওই জায়গায় কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বদলা নেবেন? اونجا ما رو رسوا میکنه. সেখানে কি আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন? خیلی از امور رو میبخشه اونجا. এমন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অনেক ভুলগুলো গুনাহগুলোকে তিনি ক্ষমা করবেন। حتی چنان خدا بخشنده، یعنی غفار، بسیار 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 بخشنده هستش که ما یادمون میاد گناهی رو که انجام دادیم. আল্লাহ রাব্বুল আলামিন এতই ক্ষমাশীল যে তিনি মানে অনেক গুনাহগুলোকে আমরা জানিও যে আমরা কত গুনাহ করেছি এবং সেই গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দিয়েছেন। این دست ما یادش میره گناهی رو که انجام داده. আমাদের হাতগুলো ভুলে যায় যে তার এই হাতের মাধ্যমে অনেক গুনাহ আমরা করেছি। این زبان ما یادش میره گناهی رو که انجام. আমরা অনেক গুনাহ করি আমাদের কথার মাধ্যমে, কিন্তু আমাদের সেই ভাষাগুলো ভুলে যায়, আমাদের মুখ ভুলে যায়। بالاتر از این. এর থেকে আরো উপরের ব্যাপারও আছে। این دو تا ملکی که همراه من هستش که مینویسن کرام الکاتبین، اینا هم یادشون میره. خدا از یاد اینا رو هم میبره. এমনকি আমাদের প্রত্যেকের সাথে যে কিরামান এবং কাতিবিন আছে যারা আমাদের আমলগুলোকে লিপিবদ্ধ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তাদেরকেও ভুলিয়ে দেয়, মানে তারাও ওইটা রেকর্ড করতে ভুলে যায়। کار به جایی میرسه که فقط خود خدا میدونه، حتی منم دیگه نمیدونم. এমন একটা অবস্থায় যে শুধুমাত্র আমার ওই ভুল কাজটি আমি নিজেও জানি না, কিরামান কাতিবিনও জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। این یعنی ستاریت. এর অর্থাৎ হলো আল্লাহ রাব্বুল আলামিন সাত্তার, অর্থাৎ ভুলগুলোকে তিনি লুকায় রাখেন। خدا یه همچین ستر داره. আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা বৈশিষ্ট্য রয়েছে। ما باید خدا الگوی رفتاریمون باشه. আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের মানে আচরণগুলো অবশ্যই নিয়ম মাফিক হওয়া উচিত। خب پیامبر همینطور بودن دیگه. রাসূল খোদার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমনই ছিলেন। شما نگاه کنید پیامبر در طول عمر مبارکشون چقدر از دیگران و اطرافیان خودشون ظلم دیدن. যেমন আপনারা জানেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কত তিনি তার আশেপাশের লোকদের মাধ্যমে কষ্ট পেয়েছেন। আবু সুফিয়ান একজন بزرگ مشرکین بود. যে ছিল মুশরিকদের একজন বড় সর্দার। قبل از اینکه اسلام بیاره چجور بود؟ সে ইসলাম গ্রহণের আগে কেমন ছিল? چقدر با پیامبر جنگید. সে কত রসুলের প্রতি বিরোধিতা করেছে। عزیز پیامبر حمزه رو شهید کرد. রাসূলুল্লাহর যে চাচা হযরত হামজাকে আবু সুফিয়ান শহীদ করে। پیامبر خیلی از دست اینها اذیت کشید. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাধ্যমে অনেক অত্যাচারিত হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। 3 سال در شبه ابی طالب محصور بودن. তিনি 3 বছর শবে আবু তালেবের উপত্যকায় তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন। در اون 3 سال حضرت خدیجه رو از دست داد. এই 3 বছরের তিনি হযরত খাদিজার মতো স্ত্রীকে হাতছাড়া করেছেন। بزرگترین حامیش حضرت ابو طالب پدر حضرت علی علیه السلام رو از دست داد. তার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বাবা হযরত আবু তালিবকেও তিনি হাতছাড়া করেন। ببینید اما وقتی پیامبر مکه رو فتح کردن با ابو سفیان چیکار کردن؟ কিন্তু এত কিছুর পরেও যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন তখন আবু সুফিয়ানের সাথে কেমন আচরণ করেন? ابو سفیان که نیومدش اختیاراً اسلام بیاره. আবু সুফিয়ান তো স্বেচ্ছায় সে ইসলাম গ্রহণ করেনি। راهی دیگه نداشت. তখন তার কোনো উপায় ছিল না। چون پیامبر قوتش خیلی بالا اومد، من مکه رو فتح کرد. কারণ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কা বিজয় করেছেন এবং একটা বিজয় অবস্থায় ছিলেন। قبل از اینکه پیامبر به مکه برسه ابو سفیان سریع اومد اسلام آورد تا قلب پیامبر رو به دست بیاره. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যখন মক্কায় পৌঁছানোর আগেই আবু সুফিয়ান অবস্থা বেগতিক দেখে সে ইসলাম গ্রহণ করে এবং রাসূলের কাছে আসে। معاویه هم همینطور بود فرزندش. তার সন্তান মাবিয়াও একই অবস্থা।
یزید ابن ابو سفیان که برادر بزرگتر معاویه بود همینطور بود. ইয়াজিদ ইবনে মাবিয়াও একই অবস্থা। یزید ابن ابو سفیان، ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের একই অবস্থা ছিল, যে ছিল মাবিয়ার ভাই। اون هم این یزید ابن ابو سفیان برادر معاویه سان، نه یزید ابن معاویه که پسرش هست. এই ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান কিন্তু মাবিয়ার ভাই, আবু সুফিয়ানের সন্তান। আর মাবিয়ার কিন্তু আরেকটা সন্তান ছিল, যে ছিল ইয়াজিদ। ওই ইয়াজিদ না, এটা আরেকটা ইয়াজিদ যে ছিল মাবিয়ার ভাই। اینا همش ناچار، اینا با قلب خودشون نیومدن ایمان بیارن، بلکه ناچار شدن ایمان بیارن، چون پیامبر قوی بود. তারা স্বেচ্ছায় এবং মন থেকে ইসলাম গ্রহণ করেনি, বরং যারা নিরুপায় হয়ে অসহায় হয়ে ইসলাম গ্রহণ করেছিল। فرق می‌کردن با مسلمانانی که اختیاراً در یک شرایط عادی و یک شرایط خیلی سخت اومدن ایمان آوردن و با پیامبر هجرت کردن. তাদের এই অবস্থা ওই সব মুসলমান যারা স্বেচ্ছায় মন থেকে অন্তর থেকে ইসলাম গ্রহণ করেছিল তাদের সাথে এই আবু সুফিয়ান, মুয়াবিয়া এবং মুয়াবিয়ার ভাই বা এদের অনেক পার্থক্য রয়েছে। لذا اینا رو بهشون میگن در فرهنگ اسلامی بهشون میگن عتقا، طلقا، یعنی آزاد شدگان، یعنی اینا در واقع با اجبار آزاد شدن و ایمان آوردن. ইসলামের পরিভাষাতে এদেরকে বলা হয় অদাত সুদেগান, অর্থাৎ তারা মানে ইসলামের একটা মানে দয়ার কারণে তারা স্বাধীনতা পেয়েছিল। خب پیامبر وارد مکه شد. এখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মক্কাতে পৌঁছালেন। یه بار به ابو سفیان گفت یادت چه کار کردی؟ یادت چقدر ظلم کردی؟ یه بار گفت. তিনি কি একবারও আবু সুফিয়ানকে বলেছে যে তুমি কি কি অপরাধ করেছিলে, কি কি অন্যায় করেছিলে? همه رو بخشید. সবকিছুকে তিনি ক্ষমা করে দেন। خیلی سخت اما یه چیزی میگم. বিষয়টা সত্যি খুবই অবাক করার মতো এবং আমাদের কাছে অনুধাবনযোগ্য। حتی خونه ابو سفیان رو مأمن قرار داد. এমনকি আবু সুফিয়ানকে مأمن یعنی جایگاه امن قرار داد که مردم برن اونجا پناه بگیرن. এমনকি আবু সুফিয়ানকে তিনি একটা নিরাপদ স্থানে অবস্থান করার সুযোগ দেন। মানে তার আবু সুফিয়ানের যে অবস্থানের স্থানটাকে নিরাপত্তার মধ্যে চাদরে আচ্ছাদিত করেন। یعنی چقدر بزرگواری کرد در حق ابو سفیان. মানে আবু সুফিয়ানের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় একটা দয়ার পরিচয় দিলেন। بعدم معاویه پسرش رو کاتب کرد، نویسنده کرد. পরবর্তীতে তিনি کاتب البته میگم کاتب পরবর্তীতে তিনি মাবিয়াকে লেখালেখির একটা দায়িত্ব দেন। না কাতেব ওয়াহি, اشتباه میگم، কাতেবে ওয়াহি মানে ওহী লেখক হিসেবে কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়নি, বলকে কাতেব নামায়ে اداری کرد। বরং তাকে অফিশিয়াল পত্রগুলো লেখার একটা দায়িত্ব তাকে দেওয়া হয়। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত দয়ার নবী বলে আমরা পাই। এর অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও আল্লাহর সেই গুণ যেটা সাত্তারিয়াত, অর্থাৎ দোষগুলোকে লুকায়ে রাখা, এই বৈশিষ্ট্য রাসূলের মধ্যেও ছিল। هیچ جا ندارید که پیامبر یکی از این کسایی که طلقا بودن و بعداً به در واقع زور هنگامی که آزاد شدن اسلام آوردن، هیچ جا ندارید که پیامبر اینا رو سرزنش کرده باشه به جاهلیت، به اون کارهایی که در زمان جاهلیت کردن। ইসলামের ইতিহাসে যারা এইভাবে আজাদ যারা মানে মুক্তি পেয়েছিল, ইসলামের দয়ার কারণে যারা মুক্তি পেয়েছিল, তাদের কাউকে কিন্তু পরবর্তীতে তারা যে অন্যায়গুলো করেছিল সেগুলোর বদলা নেওয়া হয়নি। ما باید این صفت ساتریت رو در خودمون تقویت بکنیم। আমাদের তাই আমাদের উচিত এই মানে দোষগুলোকে লুকায়ে রাখা, ক্ষমা করার যে প্রবণতা আমাদের মধ্যে, এটাকে মজবুত করার দরকার। এরপরে دیگران رو بپوشانیم। অন্যের দোষ ত্রুটিগুলোকে আমাদের উচিত এভাবে আড়াল করে রাখা, গোপন করা। سعی بکنیم تا جایی که میتونیم طوری برخورد بکنیم که انگار ما نمیدونیم این عیبات رو داری। আমাদের উচিত আমাদের এমন ভাবে আমাদের পরস্পরের সাথে আচরণ করা যাতে সে বুঝতেই পারে না যে আমি তার দোষটা বুঝতে পারিছি বা আমি তার দোষটা বুঝে গেছি, যাতে এটা সে বুঝতেও না পারে। پیامبر میفرماد اگر یک عیب رو شما بپوشونید خدا 70 تا عیب شما رو میپوشاند। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা কেউ কারোর একটা দোষকে গোপন করো তাহলে আল্লাহ তোমাদের 70টা দোষকে গোপন করবেন। پس سودش به خود ما میرسه। তাহলে এটা তো আমাদের জন্যই উপকার। اللهم صل على محمد وعلى محمد وعجل فرجهم وألبسني زينة المتقين في بسط الأدر وكتم الغيظ وإطفاء الناعلة وذم أهل الفرقة وإفشاء العارفة وستر العیب ولین العریج و خفض الجناح. خدایا به من در واقع زینت متقین رو به من بپوشان. به اینجاش رسیدیم، لین العریج و خفض الجناح، این که من در واقع نرم خو و متواضع باشم.
দোয়ায়ে কুমাইলের তাফসিরে উনি বলছেন যে আল্লাহ তুমি আমাকে এমন গুণ দাও যে আমি আমার ভিতরে যত নারম অর্থাৎ যেন আমি মানে নরম প্রকৃতির হই। إن الدعاء مكارم الأخلاق سیف سجادیه میفهمه که خدایا من دوست دارم نرم خو باشم، یعنی یه طبیعت نرمی داشته باشم، نه خشن و سماخت. তাহলে এই দোয়াতে সাইফে সাজ্জাদের এই দোয়াতে ইমাম সাজ্জাদ বলছেন হে আল্লাহ তুমি আমাকে নরম প্রকৃতির করো, মানে আমার ভিতরে নম্রতা দাও। یکی از صفات متقین نرم خو بودن و متواضع بودن. এটা কিন্তু মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য মুত্তাকিনদের। نرم خو یعنی چی؟ এই নম্রতা মানে কি? یعنی یک طبیعت نرمی داشته باشم، অর্থাৎ একটা নমনীয় প্রকৃতির হওয়া। ممنون از اینکه با من ارتباط برقرار کنن در وحشت و هراس نباشن। অবস্থাটা এমন যেন কেউ যদি আমার সাথে কোনো ধরনের সম্পর্ক করতে চায় তাহলে সেজন্য ইতস্তত বোধ বা আতঙ্কিত না হয়। اخلاقم نرم و لطیف باشه، আমার আচরণটাও যেন খুবই নমনীয় এবং ভদ্রতা জনিত হয়। خب شما بگید کسی که می‌خواست با پیغمبر ارتباط برقرار کنه می‌هراسید؟ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সম্পর্ক করতে যেত তারা কি কখনো এই ধরনের মানে ইতস্তত বোধ বা আতঙ্কিত হতো? پیامبر که بزرگترین انسان بود، রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী ব্যক্তি, خیلی عظمت داشت. তার ব্যক্তিত্বের তো কোনো তুলনা ছিল না। ملائکه صف می‌کشیدن برای زیارت پیامبر، ফেরেশতারা সারিবদ্ধ হয়ে যেত রাসূলের সাথে শুধুমাত্র তার সান্নিধ্য পাওয়ার জন্য। اجازه حضور بارگاه می‌گرفتن، এমনকি রাসূলের সান্নিধ্য নেওয়ার জন্য তারা অনুমতির অপেক্ষায় থাকতো। جبرئیل از خدا اجازه گرفت که بره جز اهل بیت بشه، وقتی اومد پیش پیامبر باز از پیامبرم اجازه گرفت. এমনকি জিবরাইলও রাসূলের কাছে আসার জন্য অনুমতি নিতে হবে। اتأذن لي ان اكون معكم؟ آیا تحت الکسا آیا به من اجازه میدید که من هم زیر این عبا و این کسا با شما باشم؟ من از پیامبر اجازه گرفت. যেমন হাদিসে কিসাতে আমরা দেখি যে এমনকি জিবরাইলও মানে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে যে আমাকে কি অনুমতি দিবেন আমি এই চাদরের মধ্যে যেতে পারি কিনা। شما نگاه بکنید پیامبر با این عظمتش مردم خیلی راحت باش ارتباط برقرار می‌کنن. তাহলে আপনারা দেখেন আল্লাহর রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও এত বড় মুআত্তাবার হওয়া সত্ত্বেও তিনি মানুষের সাথে খুবই সহজভাবে মিশতেন। اصلا پیامبر می‌دونید معروف بود به نرم لین. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল লাইয়েন মানে খুবই নমনীয়। خدا میگه فبما رحمت من الله لنت لهم فلو كنت فظا غلیظ القلب لانفضوا من حولك. ای پیامبر تو به واسطه رحمت خدا نرم شدی، لنت نرم شدی، الان نرم هستی نه نرم میشوی، نرم شدی. اگر سخت بودی و غلیظ القلب بودی مردم از دور تو میرفتن. اینکه میبینی مردم از دور تو میان به خاطر نرمی توست. ইনি পবিত্র কোরআনে আয়াতের প্রতি ইশারা করতেছেন যে সেখানে বলা হচ্ছে যে আল্লাহ বলছেন হে আমার রাসূল তুমি আল্লাহর রহমতে মানে নরম প্রকৃতির হয়েছে এবং তুমি যদি এই নরম প্রকৃতির না হতে তাহলে মানুষ তোমার থেকে ছিন্ন ভিন্ন হয়ে যেত। میدونید پیامبر چی میگفتن؟ জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? بردن اوزان گوش، اوزان گوش گوش. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো উজন কুশ মানে তিনি শুনতেন আর কি। یعنی چی؟ অর্থাৎ কি? یعنی هر چی ما میگیم پیامبر میشنوه. অর্থাৎ আমরা যা কিছু বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান। پیامبر هیچ کس رو رد نمیکنه. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মানে শাসায় না, همه رو قبول میکنه. সবাইকে তিনি গ্রহণ করেন। هر کسی میرفت پیش پیامبر میدونید چه با چه تصوری برمیگشت؟ জানেন যারা রাসূলের কাছে যেতেন তারা কি প্রতিক্রিয়া নিয়ে ফিরে আসতেন? اینکه من نزدیکترین کس به پیامبر هستم. তারা মানে ফিরে আসার সময় তাদের এমন মনোভাব থাকতো যে সে রাসূলের সবচেয়ে আপনজন। یه همچین تصوری میکرد. তাদের মধ্যে এই ধরনের একটা মনোভাব তৈরি হতো। ببینید چقدر نرم بود. তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নমনীয় আচরণের ছিলেন। پیامبر انقدر نرم خو بود که مردم جسارت میکردن میرفتن تو خونه‌اش همینجوری میشستن میخوابیدن بعد غذا با هم صحبت میکردن
তারপরে ভাই আমার আজিয়াত আমি সব ইচ্ছে নেই করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই নমনীয় এবং সাধারণ আচরণে ছিলেন যে মানুষেরা তার বাসায় গিয়ে যখন তখন যে সেখানে যাতায়াত করতেন, যদিও রাসূল মানে উনি কষ্ট পেতেন, বিরক্ত হতেন, কিন্তু তারপরেও সেই বিরক্তি তিনি প্রকাশ করতেন না। بعد خدا اومد از پیامبر دفاع کرد. এমনকি এমন অবস্থা তৈরি হলো যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসলেন এবং এইখানে রাসূলের পাশে দাঁড়ালেন এবং আয়াত আসলো مردم وقتی میرید خونه پیامبر غذا میخورید بلافاصله بعد از غذا بلند شید برید خونه‌هاتون، نمونید اونجا. پیامبر اذیت میشه، اون خجالت میکشه به شما چیزی بگه، اما خدا اهل خجالت نیست. ওহী নাযিল হলো যে হে লোকেরা, তোমরা যখন রাসূলের বাড়িতে যাও সেখানে আদর আপ্যায়ন হয়ে যাওয়ার পরে দ্রুত সেখান থেকে ফিরে আসো, সেখানে অবস্থান নিও না যাতে আমার রাসূলের কষ্ট হয়, তিনি বিরক্ত বোধ করেন। قضیه از چه قراره؟ তাহলে আপনারা এই দুনিয়ার রাজা বাচ্চাদের প্রতি লক্ষ্য করেন না? আমি রাজা বাচ্চাদের প্রতি নেই, আমাদের সমাজে অনেক বড় বড় যারা ব্যক্তিত্ববান আছে তাদের প্রতি লক্ষ্য করেন। এমনকি তারা যখন কোনো ক্ষমতা পায় তারা কিন্তু তাদের নিজেদেরকেও ভুলে যায়, তাদের আচার আচরণের পরিবর্তন ঘটে। মানে তারা এমন ভাবে যে সে এমন একটা অবস্থানে চলে গেছে যে মানে তার ধারে কাছে কেউ ফিরতে পারবে না। এই ক্ষমতা পাওয়ার আগে সে সাধারণ মানুষের সাথে উঠা বসা করতো, কিন্তু ক্ষমতা পেয়ে যাওয়ার পরেই তার আচরণের পরিবর্তন। কেউ যদি তার সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে সেই ব্যক্তির মানে সেই ব্যক্তিত্বের অফিসে যে ধর্ণা দিতে হবে, তারপরে তার সাক্ষাৎ পাবে। এমনকি সে তার অফিসিয়াল চেয়ারে বসে আপনার সাথে কথা বলবে। এগুলো সবই আমাদের জন্য এক ধরনের দুর্ভোগ্য আর কি, দুর্ভোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি যখন কোনো অনুষ্ঠানে যেতেন, কোনো সমাবেশে যেতেন, কোনো লোকালয়ে যেতেন, তখন কোথায় বসতেন? যেখানে তিনি কোনো খালি জায়গা পেতেন সেখানে বসে যেতেন। তিনি এমন ভাবে লোকদের মধ্যে মিশে যেতেন যে কেউ বুঝতে পারতো না এখানে রাসূল বসে আছেন। তার পরিবারের সদস্যদের সাথে কেমন আচরণ করতেন? তিনি নিজেই বাজারে যেতেন, খুরমা ক্রয় করতেন, মাংস কিনতেন, নিজে সে মাংসগুলোকে টুকরো টুকরো করতেন, সেগুলোকে আবার প্রস্তুত করতেন। তিনি নিজে রুটি বানাতেন, নিজের পোশাক নিজেই ধৌত করতেন। আর রাসূলের এই যে নম্রতা, ভদ্রতা, এগুলো আপনারা খেয়াল করেন। তিনি নিজেই দুধ দহন করতেন, আপনার ভেড়া বা পশু যেগুলো। তিনি যখন কোন খাদ্য খেতেন তখন তার চাকর বাকর যারা ছিল সবাইকে সাথে নিয়ে মানে খাদ্য আহার করতেন। এক মানে বৃদ্ধা মহিলা আসে রাসূলের কাছে প্রশ্ন করার জন্য, তখন রাসূল ইসলাম কিন্তু অন্য কাউকে বলতেন না যে তুমি যাও ওই বৃদ্ধ মহিলার উত্তর দাও। দেখেন একজন মানে বৃদ্ধ মহিলার সাথে তিনি কত মানে খুবই ধীর স্থির ভাবে তার কথা বলে শুনতেন। একটা ছোট বাচ্চাও যদি রাসূল সাল্লাল্লাহু কাছে আসতেন, রাসূল সাল্লাল্লাহু তার জন্য পর্যাপ্ত সময় দিয়ে তার কথাগুলো শুনতেন। অনেক সময় দেখা যেত যে লোকের অপেক্ষা আছেন, রাসূল সাল্লাল্লাহু এখনো নামাজের জন্য আসেননি। তারপরে খোঁজাখুঁজির পরে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু ওই আপনার হচ্ছে বাচ্চাদের সাথে অবস্থান করতেছেন। রাসূল সাল্লাল্লাহু তখন বলতেন যে বাচ্চারা যেহেতু আমাকে মানে আমাকে পাশে চেয়েছে, এই জন্য আমি তাদেরকে আবেদন মানে ফেলতে পারিনি।
اولاغ سوار میشن، اونم بدون در واقع چیز چی بهش میگن، بله তিনি গাধার উপরে মানে উঠতেন, কিন্তু কোন ধরনের যে সাধারণত যে গদি বা এমন কিছু মানে খালি গাধার উপরে তিনি অবস্থান নিতেন, কোনো গদি ছাড়াই। هیچ کس بر پیامبر سبقت نگرفت تو چی؟ কেউ রাসূলের এই অগ্রগামী হতে পারতো না تو سلام کردن، এই মানে বিশেষ করে এই সওয়ালের কাজে। حتی بچه ها میخواستن نتونستن، پیامبر اول سلام کرد। এমনকি সালামের ক্ষেত্রে, উনি সালামের ক্ষেত্রে বললেন, এমনকি সালামের ক্ষেত্রেও কোনো বাচ্চারাও রাসূলকে আগে সালাম দিতে পারতেন না। আল্লাহ আল্লাহ চে আজমাতি, কি মানে উত্তম বৈশিষ্ট্যের অধিকারী। این نرم‌خویی و تواضع پیامبر بود। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নমনীয়তা, তার ভদ্রতা। گفت تا آخر عمرم این چند تا کار رو رها نمی‌کنم। এবং তিনি বলতেন যে আমি আমার শেষ জীবন পর্যন্ত এই বৈশিষ্ট্যগুলোকে আমি হাতছাড়া করব না। با غلامانم غذا می‌خورم। তিনি বলতেন যে আমি আমার চাকর বাকরদের সাথে খাওয়া খাবো। سوار الاغ بدون روبنده میشم এবং কোনো গদি বা কোনো কিছু দশক ছাড়াই আমি গাধার পিঠে উঠবো। شیر گوزن خودم می‌پوشم، ভেড়ার দুধ আমি নিজেই দহন করব بر کودکان سلام می‌کنم। এবং বাচ্চাদেরকে আমি নিজেই আগে সালাম করব। حالا شما پیامبر رو مقایسه بکنید با پادشاه‌ها، با همین امرا و حاکمان. এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সমাজের অনেক ক্ষমতাবানদের সাথে তুলনা করি। تا انتخاب میشن جهان رو به تمسخر میگیرن। তারা যখন নির্বাচিত হয়, ক্ষমতা পায়, তারা মানে পুরো দুনিয়াটাকে যেন নিজেদের খেলনা। اگر تا این روز این کارو نکردید جهنم به پا می‌کنید। তারা, আপনারা যদি তাদের কথা না শোনেন, তারা একদম পুরো আপনার মানে দুনিয়াটাকে জাহান্নাম বানাই দেবে। این مملکت مال ماست، باید بیاد ایالت ما بشه। তাদের মনোভাব এমন যে এই দুনিয়াটা আমাদের, ما به زور اینها رو از بین میبریم। মানে তাদের কথা এমন হয় যে আমি শক্তি দিয়ে একে ধ্বংস করে দেবো। این مردم از این منطقه خونه زندگی میراثیشون، وطنشون، باید برن توی یک کشور دیگه زندگی میکنن। কোন অঞ্চলের লোকদেরকে সে বলে যে আমি এই অঞ্চলের লোকদেরকে অন্য জায়গায় বিতাড়িত করব। چقدر گوشای ما پر از این چرت و پرتا، আমরা এই ধরনের কত কিছুই শুনে থাকি। هیچ غلطی هم نمیتونم بکنم، সে তার এই ধরনের কোনো ক্ষমতাই নেই, تا حالا هم هیچ کاری نتونستم بکنم এ যেমন তেমন কিছু করতেও পারেনি। و از این به بعدم با قول قوه الهی مأیوس و محروم و مغلوب خواهم بود। আগামীতেও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সে হতাশ এবং লাঞ্ছিত হবে। اگر قرار بود با این غرور و نخوت دنیا اداره بشه که دنیا دیگه باقی نمیماند। যদি এমনই হতো যে এই ধরনের মানে অহংকার, অহংবোধ নিয়ে দুনিয়া পরিচালনা করা যাবে, তাহলে তো দুনিয়া থাকতো, টিকে থাকতো না। این ویژگی پیامبر ولکم فی رسول الله اسوة حسنه، برای شما در پیامبر یک الگوی نیکو هستش. پس به پیامبر باید در تواضع و نرم‌خویی ما در واقع الگو بگیریم و اقتدا بکنیم। রাসূলের যে উত্তম বৈশিষ্ট্যগুলো, এই যেটা কোরআনে বলা হয়েছে রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তাহলে আমাদের উচিত হবে রাসূলের যে উত্তম আদর্শের মধ্যে এই যে নমনীয়তা, নম্রতা, সেগুলোকে আমাদেরকে অনুসরণ করা। و پیامبر با همین کاراش مردم رو به سوی اسلام دعوت کرد و اینا کلاس اعتقادی و فلسفی نذاشت پیامبر। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণের মাধ্যমে মানুষদেরকে আকৃষ্ট করতেন, তিনি তো তাদের জন্য এই দর্শন শাস্ত্রের ক্লাসের ব্যবস্থা করতেন না। اللهم صل على محمد وعلى آل محمد وعجل فرجهم. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفار والمنافقين. اللهم انصر الإيمان والمؤمنين. اللهم انصر خامنئي واخذل أعداءهم أجمعين. اللهم أجل وليك الفرج والعافية والناصر وهب لنا رأفته ورحمته. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات، تابع بيننا وبينهم بالخيرات إنك مجيب الدعوات إنك غافر الذنب والخطيئات. اللهم اجعل عواقب أمورنا خيرا. اللهم اغفر لنا ولوالدينا. اللهم اغفر لموتانا. اللهم اغفر لأسرتنا. اللهم عافنا واعف عنا واجعل عواقب امورنا خيرا
برحمتك يا أرحم الراحمين. وصلى على محمد وآله الأطيبين. اللهم صل على محمد وآل محمد وأجل فرجهم. والسلام عليكم ورحمة الله وبركاته.